আমরা আবারও প্রশংসা আদায় করছি এই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? একটু জোরে বলতে হবে, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সিলেটের মানুষের আওয়াজ, মুসলমানদের আওয়াজ, আর বাংলার 64 জেলার আওয়াজ একত্রিত করলেও সিলেটের আওয়াজের সাথে মিলবে না। কারণ এই সেই সিলেট যে জায়গা থেকে শাহজালাল ইয়ামানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে গৌর গোবিন্দর মসজিদকে ভেঙে তছনছ করে দিয়েছে, ঠিক কি না? অতএব এই জায়গার মুসলমানদের আওয়াজটা অন্যদের মতো হবে না, একটু আওয়াজটাকে উঁচু করতে হবে। আমাদের বলতে হবে আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। তিনি চাইলে আমাদেরকে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন কিনা? আপনি তাকান, আপনার বাড়ির প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার আপনজন এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি আছে, মৃত্যুর একেবারে সন্নিকটে আছে। একটা দিন, একটা ঘন্টা বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা হসপিটালে বিল করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকান হার্ট ফাউন্ডেশনের দিকে, হৃদরোগ যাদের আছে, হার্টে ব্লক যাদের আছে, একটু তাকান। শুধুমাত্র ভিতর থেকে একটা রিং পরাবে, একটা তার, একটা রডকে শুধুমাত্র সেলাই করে দিবে, ঝালাই করে দিবে। এর জন্য 4 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ থেকে বাংলাদেশে 30-40 লক্ষ টাকা পর্যন্ত ডাক্তারকে দিতে হয়, ঠিক কিনা? কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এটা কেবলমাত্র কার দয়া? জোরে বলেন, কার দয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন বিধায় আমরা এখনো পর্যন্ত সুস্থ আছি। তাই আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সকাল থেকে আলোচনা হয়েছে, আপনারা তো সব আলোচনা তো আপনারা শুনে ফেলেছেন। এই জন্য অনেকেই একটু শ্রোতা একটু কম, যারা আলোচনা শুনে ফেলেছে তারা চলে গেছে। আপনারা যারা এখানে খুব অল্প লোক আছেন, আপনারা কি, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, আপনারা কি থাকবেন? একটু কথা বলেন, একটু থাকবেন? আমি মুসাফির মানুষ, আপনাদের এখানে সেই ঢাকা থেকে এসেছি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে। এক বর্ডার থেকে আরেকটা বর্ডারের কাছে চলে আসছি। এমন একটা বর্ডারে এসেছি যেই বর্ডারের ওপারেই বিগত দিনে যারা এই দেশে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল বন্ধ করে দিত, এমন একটা দলের লোকেরা পালিয়ে গেছে, ঠিক কিনা? একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 16টা বছর পর্যন্ত আমাদেরকে কোরআনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা? কে কওমি, কে আলিয়া, কে হেফাজত, কে জমিয়ত, কে খেলাফত, কে জামাত, কে চরমোনাই, এটা তারা দেখে না। তারা দেখছে ইসলামপন্থী যেটা, কার আওয়াজটা একটু উঁচু, কে সত্য কথা বলে, কে কোরআন থেকে কথা বলে, বেছে বেছে এমন লোকদেরকে, এমন উলামায়ে কিরামদেরকে জেলখানার মধ্যে ভরে তাদেরকে জীবনের তরে পঙ্গু বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, আমাদের উপরে জুলুম কম করে নাই। আমাদেরকে দিনের পর দিন এই বিয়ানীবাজারের অসংখ্য যুবকদেরকে বিনা কারণে জেল খাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবকরা, তোমরা তো দীর্ঘ 16টা বছর পর্যন্ত বাড়িতে আসতে পারো নাই, মায়ের কাছে সন্তান আসতে পারে নাই। বিয়ানীবাজারে এমন ঘটনা ঘটছে কিনা? কথা বলেন, ঘটছে কিনা? বছরের পর বছর মা তার সন্তানের মুখ দেখতে পারে নাই। কি অপরাধ ছিল তাদের? তারা কি চোর ছিল? তারা কি দেশের সম্পদ পাচার করে নিয়েছে? তারা কি ডাকাত ছিল? না, এইগুলো তারা ছিল না। তারা আল্লাহর দ্বীনকে বিজয় করার আন্দোলন করতে বলে তাদেরকে গ্রাম ছাড়া, জেলা ছাড়া, উপজেলা ছাড়া করা হয়েছে, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যারা কোরআনের বিরুদ্ধে যায় তাদেরকে ধ্বংস করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গোলামেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই ওয়ামান আ'রাদা আন যিকরি যারা কোরআন থেকে দূরে চলে যাবে দূরে সরে যাবে যারা কোরআনের আন্দোলনকে বাধা দিবে যারা কোরআনের তাফসীরগুলোকে বন্ধ করে দিবে অনুমতি দিত না কোরআনের মাহফিলগুলোকে 44 দ্বারা দিয়ে তারা বন্ধ করে দিত ঠিক কি না এই সিলেটে দীর্ঘ বছর পর্যন্ত কোরআনের পাখি আল্লামা সাঈদী তাফসীর করেছে ঠিক কি না যেই কোরআনের পাখির হাত ধরে যেই কোরআনের পাখির আলোচনা শুনে অসংখ্য হিন্দু অসংখ্য খ্রিস্টান অসংখ্য বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ঠিক কি না শুধু অপরাধ তার এটাই কোরআনের বুলবুল কোরআন দিয়ে কথা বলতো কোরআনের বুলবুল কোরআন দিয়ে আলোচনা শোনাতো এই অপরাধের কারণে কোরআনের বুলবুলকে দীর্ঘ 13টা বছর পর্যন্ত জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল শুধু তাই নয় কোরআনের বুলবুল যেই সমস্ত জায়গায় তাফসীর করতেন সেই সমস্ত সব জায়গার তাফসীর মাহফিলগুলোকে স্বৈরাচারগুলো বন্ধ করে দিয়েছিল দীর্ঘ বছর পর্যন্ত তাফসীর হয় নাই ও জালিমরা তোমরা তাকিয়ে দেখো তোমাদের যখন পতন হয়েছে এই আল্লামার দেখে যাওয়া ময়দানগুলো আবার সচল হয়েছে আল্লামার সময় যখন তাফসীর হতো 7 লক্ষ 8 লক্ষ 9 লক্ষ মানুষ হতো দীর্ঘ 16-17 বছর পরে আবার ওই জায়গায় তাফসীর শুরু হয়ে গেছে তাকিয়ে দেখো 1 লক্ষ 2 লক্ষ নয় 15 লক্ষ 20 লক্ষ পর্যন্ত আজ মানুষ সেখানে যাচ্ছে কি লাভ হলো তোমাদের কোরআনকে বন্ধ করে দিয়ে তোমাদের কি লাভ হলো কোন লাভ তোমরা করতে পারো না বরঞ্চ কি করছো জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি যারা যে সমস্ত জালিমরা আমার কোরআন থেকে দূরে সরে যাবে মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখবে মানুষদেরকে তাফসীর মাহফিল শুনতে দিবে না মানুষদেরকে ইমাম যারা খতিব যারা মিম্বরে বসে হক কথা বলতে পারতো না ঠিক কি না হক কথা বললে চাকরি চলে যেত এমন ইমামের চাকরি গেছে কিনা বেনি বাজারে চাকরি গেছে কিনা খতিব সাহেব মিম্বরে হক কথা বলেছেন নামাজ শেষ হয়ে গেল খতিব সাহেবকে বলা হলো ও খতিব সাহেব আজকে আপনার চাকরি শেষ আগামী জুমায় আপনার জুমার নামাজ পড়াতে হবে না ঠিক কি না ও দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন থেকে দূরে সরে যাবে কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করবে উলামায়ে কিরামদেরকে জেলে দিবে ইসলাম পন্থীদেরকে নিষিদ্ধ করবে ইসলাম পন্থীদেরকে রিমান্ডে দিবে ইসলাম পন্থীদেরকে বিনা অপরাধে ফাঁসি দিবে বিনা অপরাধে ক্রস ফায়ার দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি কে দিচ্ছেন কথা বলে না কে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকুচিত করে দেব তার জীবনের সুখগুলোকে আমি আল্লাহ কেড়ে নিব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারা ক্ষণিক সময়ের জন্য তোমরা দেখবা জালিমরা ভালো আছে চাকচিক্যের মধ্যে আছে খুব আরামে আছে আয়েশে আছে তোমরা দেখবে কিন্তু এমন একটা সময় আসবে জালিমরা গর্তে লুকানোর মতো জায়গা খুঁজে পাবে না আজকে বিয়ানী বাজারের দিকে তাকান আজকে সারপাড়ের দিকে তাকান বিগত 16 বছর পর্যন্ত যারা আমাদেরকে কথা বলতে দেয় নাই আমাদেরকে মাঠে দাঁড়াতে দেয় নাই আজকে তারা ঘরেও লুকাতে পারে না রব্বুল আলামিন বলেন বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত জালিমদের সুখ কেড়ে নিব কি কেড়ে নিবেন কথা বলেন কি কেড়ে নিবেন আমার ভাষা বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সুখ কেড়ে নিব তাদের শান্তি থাকবে না দেশ থেকে পালিয়ে যাবে এরপরও ভিডিওতে আসতে পারবে না
আবার দেশের মধ্যে টুকটাক একটু মিছিল মিটিং করবে, তাও মুখের মধ্যে মাস্ক লাগাতে হবে। কি করলা তোমরা? যারা এই জুলুম করে তাদের জীবনে কোনো সুখ থাকে না, তাদের বউ দিয়ে কোনো সুখ হয় না। বউ থাকবে, বউ তার স্বামীকে সম্মান করবে না, বউ সকাল বিকাল স্বামীকে পিটাবে। কিন্তু তাকান একজন গরিবের দিকে, গরিব মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে রিক্সা চালায়, গরিব মানুষটা মাছ ধরে খায়, গরিব মানুষটা মানুষের বাড়িতে কিষান দেয়, দিন মজুরি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেমদের সাথে সম্পর্ক রাখে, মাঝে মধ্যে দিন কায়েমের কথা শুনে, মাঝে মধ্যে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য মিছিলে যায়। এই মানুষগুলোর দিকে তাকান, তারা যখন ঘরে যায় তাদের স্ত্রী তাদেরকে সম্মান দেয়, সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। স্ত্রী সম্মান করে। শীত যদি বেশি হয় তাহলে ওই স্ত্রী স্বামীকে বলে, তোমার ওযু করতে কষ্ট হয়ে যাবে, এই নাও একটু গরম পানি দিলাম, গরম পানি দিয়ে ওযু করো। ঠিক কিনা? মানুষটা গরিব হতে পারে, কোরআনের পক্ষে থাকার কারণে ঘরের মধ্যে শান্তি। 3 বেলা গরুর গোস্ত, মুরগির গোস্ত দিয়ে খাবার খেতে হয় না, খাবার খেতে পারেও না। মরিচ ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজি, কখনো তাও জোটে না, পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে খেতে হয়। ঠিক কিনা? কিন্তু তাকান তাকান ওই সমস্ত মানুষের ঘরের দিকে তাকান, ওই সমস্ত মানুষের ঘরটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা তোমরা 16টা বছর পর্যন্ত তোমরা জুলুম করেছো, আয়না ঘর বানিয়েছো। কি বানিয়েছে? জোরে বলেন, কি বানিয়েছে? এবার আপনারা বলুন, পৃথিবীর এমন কোন জালিমের নাম আপনি জানেন যেই জালিম 2 ফিট বাই 4 ফিট একটা ঘরের ভিতরে বন্দি করে মানুষকে বছরের পর বছর রাখতো? এমন একজন জালিমের নাম কি আপনি বলতে পারবেন? পৃথিবীতে কোথাও দেখাতে পারবেন না। এমন জালিম কিন্তু পৃথিবীতে ছিল। শুধু ক্ষমতা টিকানোর জন্য ভিন্ন মতের লোকদেরকে, আলেমদেরকে, ইসলাম পন্থীদেরকে ওখানে বন্দী করত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, সুখে থাকতে পারবে না, সুখে থাকতে পারবে না। তোমরা বানাবে আয়না ঘর। তোমাদের যখন পতন হয়ে যাবে 32 নম্বর বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ও বর্তমান যুগের মুসলমানেরা, ও বর্তমান যুগের বর্তমান সময়ের ক্ষমতা যারা চাও তাদেরকে বলছি, তোমরা যদি ওই সমস্ত জালিমদের মতো হও, তোমরা যদি জালিমদের মতো হও, ওদের মতো চাঁদাবাজ যদি তোমরা হও, ওদের মতো স্বৈরাচার যদি তোমরা হও, তোমাদের কপালে এর চাইতে কম হবে না, এর চাইতে বেশি হবে। কিন্তু আপনাদের বিয়ানীবাজারের আপনারা এমন একজন অভিভাবক পেয়েছেন, যেই অভিভাবক শুধু আপনাদের গর্ব নয়, তামাম বাংলাদেশের মানুষ তাকে সম্মান করে ভালোবাসে। মোহতারাম সেলিম ভাই, আমি যার কাছে বায়াত নিয়েছি, আপনারা তো চেনেন, আপনাদের এলাকার সন্তান, আপনারা গর্বিত। পুরা ঢাকার শহর, ঢাকা উত্তরকে যিনি কাভার দেন, ঢাকা উত্তরের সম্মানিত আমির, যিনি পুরা বাংলাদেশের অন্যতম সম্মানিত ব্যক্তি আপনারা পেয়েছেন। এমন ব্যক্তিরা যদি ক্ষমতায় যায় তাহলে এরা তো দেশের টাকা চুরি করবে। কথা বলেন, চুরি করবে? এরা মন্ত্রী হলে দেশের টাকা পাচার করে দিবে। দিবে কি দিবে না এটা প্রমাণ দেখেন। ইসলাম পন্থী দেশের মন্ত্রী ছিল, তারপর তারা যখন অফিস করত তখন ঘর থেকে খাবার নিয়ে তারা খেত। কোথাও সফরে গেলে রাষ্ট্রীয় টাকা 1টা টাকা তারা খরচ করত না। ওই যে ফখরুদ্দিনের সময় সবগুলোকে আটকাইছে। কিন্তু ইসলামপন্থীর যত শুধু জামাত ইসলামী তা নয়, এটা বলবো না, ইসলামপন্থীর যত ব্যক্তিরা ক্ষমতায় ছিল এদের একজনের নামে দুর্নীতির মামলা দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা?
অতএব এমন ব্যক্তিরা যদি সংসদে যায়, সংসদে যাওয়ার পরে এই কোরআনটা দিয়ে তারা সমাজকে চালাতে যাবে, রাষ্ট্র চালাতে যাবে, তারা কখনো নিজেদের বানানো আইন দিয়ে সমাজ চালাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, যারা কোরআন দিয়ে দেশটাকে বিনির্মাণ করতে চায়, যারা কোরআন দিয়ে সংসদ চালাতে চায়, আদালত চালাতে চায়, যারা কোরআন দিয়ে দেশটাকে পরিচালনা করতে চায়, এদেরকে একবার দেখার দরকার, প্রয়োজন আছে না নাই? দীর্ঘ 53টা বছর পর্যন্ত আমরা বহু মানুষকে দেখেছি দেশের মধ্যে কেউ শান্তি আনতে পারে নাই, বরঞ্চ লুট করতে করতে গরিবের মাথার ঘাম সব ফেলে দেয়। গরিবরা না খেয়ে থাকে, গরিবদের গায়ে কাপড় থাকে না, ধনীরা দেশের সম্পদ পাচার করে দেয়। কিন্তু একটিবার আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে এই দেশের মানুষ কেমন থাকে, এটা দেখার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই জন্য কোরআনটা দিয়ে যদি দেশ চলে, কোরআনটা দিয়ে যদি সমাজ চলে, তাহলে আমরা একটিবার দেখতে চাই কোরআনটা দিয়ে কেমন করে দেশ পরিচালিত হয়, কোরআনটা দিয়ে কেমন করে সংসদ পরিচালিত হয়। ও দুনিয়ার মানুষেরা, আপনাদের প্রিয়জন আল্লামা সাঈদী যখন সংসদে গেল, সংসদে যাওয়ার পরে দেখলো মাথা নিচু করে সংসদে ঢুকতে হয়, মাথা নিচু করে, অর্থাৎ মাননীয় স্পিকার যিনি থাকেন তাকে মাথা দিয়ে সম্মান করতে হয়, মাথা ঝুঁকাতে হয়। আল্লামা সাঈদী গর্জন কণ্ঠে বললেন, মাননীয় স্পিকার, এই কপালটা, এই মাথা তো একজনের সামনে নত করবো, তিনি কে? এই মাথা পৃথিবীর কোন ব্যক্তির সামনে নত হবে না, এই মাথা কোন শাসকের সামনে নত হবে না, এই মাথা কোন স্পিকারের সামনে নত হতে পারে না। ও মাননীয় স্পিকার সাহেব, 90% মুসলমানের দেশে একজন ব্যক্তিকে মাথা নিচু করে সম্মান দিতে হবে, এমনটা আমরা চাই না। উনি আবেদন করলেন, মাননীয় স্পিকার সাহেব বললেন, মাওলানা সাহেব, আপনি যখন বললেন আজ থেকে এই সংসদের গেটটাকে ভেঙে দেওয়া হলো, আজকে থেকে আর কেউ মাথা নিচু করে আর সংসদের মধ্যে ঢুকবে না, সংসদের মধ্যে সবাই মাথা উঁচু করে ঢুকবে। আল্লামা সংসদে গেলেন, একটা শিরিককে সংসদ থেকে বিদায় করে দিলেন, চিরদিনের জন্য বিদায়। ও দুনিয়ার মানুষরা, আপনারা এই সিলেটের মানুষ উলামায়ে কিরামদের ভূমি, আল্লাহর ওলিদের ভূমি, শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি, 360 আউলিয়ার ভূমি। সারা বাংলাদেশে খুঁজলে যত আলেম পাওয়া যাবে, শুধু কানাইঘাট থেকে শুরু করে বড়লেখা, এই মৌলভীবাজার থেকে শুরু করে আপনাদের সিলেট অঞ্চলে যত আলেম আছে, সারা বাংলাদেশেও মনে হয় এত তেমন যোগ্য আলেম, মাহের আলেম পাওয়া খুব কঠিন। অতএব সিলেটের মুসলমানরা যদি চিন্তা করে এবারে আমরা ইসলামপন্থীদেরকে আমরা ক্ষমতার মসনদে বসাবো, সম্ভব কি সম্ভব না? জোরে বলেন, সম্ভব কি সম্ভব নয়? তাহলে আমরা কি একটা অঙ্গীকার করতে পারি, আগামী নির্বাচনে কোনো কিছু দেখতে চাই না, আমরা কোরআনকে দেখতে চাই? জোরে বলেন, কোরআনকে দেখতে চাই। যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে দূরে চলে যাবে তাদের 1 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনটাকে সংকুচিত করে দিব, শান্তি এদের কেড়ে নিব, এদের শান্তি থাকবে না, সুখ থাকবে না। এই দুনিয়ার মধ্যে তারা যেখানে যাবে সেখানেই তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। ঠিক কি না? ও দুনিয়ার মানুষরা, আল্লাহ বলেন এটা তো দুনিয়া, আখিরাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ব্যক্তিকে ওই মাটি থেকে বিভিন্নভাবে উত্তোলন করবেন। কেউ উঠবেন পা নিচে দিয়ে, মাথা উপরে দিয়ে সুন্দরভাবে উঠবেন। কেউ উঠবেন মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে। কিন্তু যারা কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত জালিমদেরকে, ওই সমস্ত স্বৈরাচারদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে এই মাটি থেকে উত্তোলন করব। নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষেরা এই দুনিয়াতে থাকতে, এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি,
এটা কার দয়ায় বেঁচে থাকা? জোরে বলেন, কার দয়ায় বেঁচে থাকা? আমরা কতদিন বাঁচবো জানেন কে? জোরে বলেন, কতদিন বাঁচবো জানেন কে? আমরা মরে যাব একদিন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও বান্দারা, তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, এমনি এমনি পাঠাইছে, বিনা কারণে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এমনি এমনি পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণ দিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চমৎকার একটা লাইফ দিলাম, চমৎকার একটা জীবন দিলাম। কারো জীবন 70 বছর, কারো জীবন 80 বছর, কারো জীবন 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লম্বা হায়াত দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন লম্বা হায়াত দিয়ে তোমাকে জানাতে চাই, ও বান্দা, এই লম্বা হায়াতটায় তুমি পৃথিবীর কারো গোলামি করবা না, পৃথিবীর কারো আইন তুমি মেনে নিবা না, গোলামি করবে একজনের, তিনি কে? আর যদি বলেন গোলামি করব কার? আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি, আমরা যারা আছি, আমরা একজনের গোলাম, তিনি কে? আমরা কোন নেতার গোলাম? কথা বলেন, কোন নেতার গোলাম, কোন নেত্রীর গোলাম, কোন পীরের গোলাম, কোন ব্যক্তির গোলাম? আমরা কারো গোলাম নয়। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। পরিচয় দিলে লাভ না লস? লজ্জা লাগে। আমরা আল্লাহর গোলাম, এই পরিচয় দিলে কি আমাদের লজ্জা লাগে? না, আমাদের লজ্জা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার গোলাম হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেই, তাদেরকে জানিয়ে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেই, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিই, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলাম, তাদেরকে জানালাম, তোমাদের বন্ধুত্বের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে না, বন্ধুত্বের অফার করতে হবে না, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেই, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যাবে, তাদের বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। আমাদের বন্ধুকে জোরে বলেন, আমাদের বন্ধুকে? যদি কারো বন্ধু আল্লাহ হয়ে যায়, তার কোনো ভয় আছে? জোরে বলেন, যদি কারো বন্ধু আল্লাহ হয়ে যায়, তার কোনো ভয় আছে? যদি কারো বন্ধু আল্লাহ হয়ে যায়, তাহলে শাহজালাল ইয়ামানির মতো যায় নামাজে করে নদী পার হয়ে তারা বাংলাদেশে ঢুকবে, ঠিক কিনা? এই যে সুরমা নদী যখন আসতেছিলাম, তখন আমি আমার ড্রাইভারকে বলি, এই ড্রাইভার, তুমি কি জানো এই সুরমা নদী কি নদী? ইতিহাস জানো? না, জানি না। এই সুরমা নদী থেকে শাহজালাল ইয়ামানি যায় নামাজে চড়ে নদী পার হয়েছেন। শাহজালাল ইয়ামানি যখন এই বাংলায় ঢুকলেন, এই সিলেটের পুণ্যভূমিতে ঢুকলেন, তৎকালীন সময় জালেম স্বৈরাচার ছিল। গৌর গোবিন্দ শুধুমাত্র গরু জবাই দেওয়ার অপরাধে মুসলমানের সন্তানকে জবাই করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। শাহজালাল ইয়ামানি যখন এই প্রতিবাদে গৌর গোবিন্দর মসজিদের গিয়ে সামনে গিয়ে যখন বললেন, নারাই তাকবীর, আল্লাহু আকবার যখন স্লোগান দিল, সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামানির স্লোগানে গৌর গোবিন্দর মসনদটা ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য আমাদের ঈমানটা মজবুত করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিই, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চমৎকার একটা লাইফ দিলাম, জীবন দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে মায়ের পেটের মধ্যেই তোমাকে মেরে ফেলতে পারতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাদেরকে ছোট্ট সময় মেরে ফেলতে পারতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই তোমার বন্ধুর কথা কি মনে পড়ে না, যার সঙ্গে স্কুলে গিয়েছো, সেই বন্ধুর মৃত্যুর বয়স আজ 20 বছর হয়ে গেছে, ওই বন্ধুর জায়গায় তোমাকে রাখতে পারতাম। পারতো কিনা? জোরে বলেন, পারতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমাকে চমৎকার একটা জীবন দিলাম, তোমাকে জীবন দিয়ে তোমাকে এমনি এমনি ছেড়ে
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলার নিচে একটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। কি ক্যামেরা? জোরে বলেন, কি ক্যামেরা? কে ফিট করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা ইনসানিন, সব মানুষদের আলজামনাহু তাইরাহু ফি উনুকি, পাখিদের মতো গলার নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সিসি ক্যামেরা এখানে ফিট করে দিয়েছি। দোকানে যাও, দোকানে লেখা আছে এই দোকানটা সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত। ওই দোকান থেকে মানুষ চুরি করতে ভয় পায়, ঠিক কিনা? সতর্ক হয়ে যায়। ব্যাংকে যায়, যদি কোনো কিছু ধরি না বলে সব ভিডিও হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা তো এই দুনিয়ার মানুষ সেদিন আবিষ্কার করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমার রাব্বুল আলামিন আমার আপনার গলার নিচে একটা ক্যামেরা ফিট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুখরিজু লাহু, আমি ওটা বের করে দিব, ওই গলা থেকে টান দিব, বের হও। অনুখরিজু, ওখান থেকে বের করব। কে বের করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়ে মেমোরিটা ওখান থেকে বের করব। সিসি ক্যামেরার রেকর্ডটা আমি আল্লাহ রাব্বুল আলামিন গলা থেকে বের করব। বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে দেব। ও বান্দা, এই যে দেখো বিশাল ডিভিডি, এই দেখো বিশাল প্রজেক্টর, এই তোমার আমলনামা দেখো সব চলতেছে ভিডিও। তোমার 12 বছর থেকে শুরু করে তোমার 70 বছর পর্যন্ত পৃথিবীর কেউ যেটা দেখে নাই সেটা তুমি দেখো। রাতের অন্ধকার, রাতের অন্ধকার, রাতের অন্ধকার, তুমি একা মনে করেছো কেউ তোমার অন্যায়টা দেখে নাই। তুমি মোবাইলে কি করো, তুমি টিভিতে কি দেখো, তুমি কার সঙ্গে কথা বলো, তুমি কোথায় যাচ্ছ, এই দেখো তোমার পুরো জীবনের ভিডিওটা চালু করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পুরো জীবনের ভিডিও চালু করে দিবেন। চালু করে দিয়ে বলবেন বান্দারে দেখলি তো, ও বান্দা তুই জীবনে যা যা করেছো। এবার আমরা বলবো আল্লাহ এগুলো এডিট করা যায়? কি করা যায়? এডিট করা যায়, এইগুলা বানানো যায়। তোমার ফেরেশতারা বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোকে একটা বই দিলাম, ইকরা কিতাবাক, ইউ রিড ইওর বুক, তুমি পড়ো তোমার বই। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের হিসাবটা দেওয়ার জন্য নেওয়ার জন্য কারোর প্রয়োজন নাই। তুমি তোমার হিসাব একা একাই তুমি পড়তে পারবা। দুনিয়াতে বাংলা পড়তে না পারলে হুজুরকে জিজ্ঞেস, হুজুর এখানে কি লেখা? আরবি পড়তে না পারলে হুজুরকে জিগাও, ইংলিশ পড়তে না পারলে কোন কলেজের ছাত্রকে জিজ্ঞাসা করো। কিন্তু কিয়ামতের ময়দানে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, তুমি একা একা। আল্লাহ তাআলা বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের কারোর প্রয়োজন নাই, তুমি একা একা তোমার বইটা তুমি পড়তে পারবা। তুমি একা একা তুমি তোমার বইটা পড়তে পারবা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামেরা, তারা তখন বেকুল হয়ে যাবে, আমরা সবাই বেকুল হয়ে যাব। কি করব কি করব? তখন আমরা কি করব এটা বলবো। আল্লাহ কি আমরা কি করব এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিমরা, গুনাহগাররা ওই সময় বলবে হায় হায় হায়, কেন আমি রাসূলের পথ অনুসরণ করলাম না? কেন আমি রাসূলের পথ অনুসরণ করলাম না? এটা বলে বলে তারা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হাতকে চিবিয়ে চিবিয়ে খাবে।
কি খাবে? জোরে বলেন, কি খাবে? হাতকে চিবিয়ে খাবে আর বলবে আহ আহ, কেন ইবাদত করলাম না, কেন আল্লাহর গোলামি করলাম না। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিলে বুঝবেন। ফিলিপাইন নামক একটা দেশ আছে, জানেন? শুনবেন তো? এমনি তো আমাকে উঠানোর কথা 9টায়, সেখানে বলা হলো 9:30, 9:30 থেকে বলা হলো 10টা থেকে এবার 10:30টার সময় আপনারা আমাকে স্টেজে উঠাইছেন। আসলে যখন আপনারা টাইম দিবেন, টাইমের দিকে একটু লক্ষ্য করবেন, এটা হলো আপনাদের কাছে অনুরোধ। আমরা যারা ঢাকা থেকে আসি, আমাদের ঢাকা ফিরতে হয়, আমাদের আবার আগামীকালকে যেতে হবে সে গাজীপুরে। এই আমার ড্রাইভার এই গত 73 ঘন্টা 72 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমাতে পারে না, আমিও 2 ঘন্টার মনে হয় ঘুমাতে পারি না। এই প্রতিদিন দৌড়াতে হয়। তাহলে আপনাদের কাছে একটু ইনসাফ থাকবে যে টাইমটার দিকে একটু ফলো করবেন। ফিলিপাইন নামক একটা দেশ আছে, জানেন তো? ফিলিপাইন নামক একটা দেশের ভিতরে একটা প্রদেশ আছে, এলাকা আছে, যে এলাকার মধ্যে জেলেরা বসবাস করে। কারা জেলে ছিলেন? কাদেরকে বলে? যারা মাছ মারে। এখানে কেউ মাছ মারে? এলাকার মানুষ অনেকে মাছ মারে, শুনেছি আমি। ফিলিপাইন নামক একটা দেশের ভিতরে একটা প্রদেশ আছে, যেই প্রদেশের অধিকাংশ লোক তারা মাছ মারে, যাদেরকে জেলে বলা হয়। একদিন এক জেলে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত জাল ফেলে, জালের মধ্যে কিচ্ছু ওঠে না, খালি। কি কথা বলেন? কি খালি? জেলে চিন্তা করলে না, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি এত কষ্ট করলাম, কিছুই উঠলো না, এটা হলো শেষবারের মতো জাল ফেলা। কি ফেলা? কথা বলেন, কি ফেলা? শেষবারের মতো জাল ফেলা। এবার জেলে শেষবারের মতো জালটাকে পানির ভিতরে নিক্ষেপ করে দিলেন। যখন জেলে শেষবারের মতো পানির ভিতরে জালটাকে নিক্ষেপ করলেন, তখন জেলে জালটা যখন উঠালেন, দেখলো জালের ভিতরে একটা ঝিনুক উঠেছে। কি উঠছে? কি উঠছে? ঝিনুক উঠছে। জেলে চিন্তা করলো, শেষবারের মতো আমি জালটা ফেললাম, তাও একটা মাছ উঠলো না, উঠলো একটা ঝিনুক। কি উঠছে? ঝিনুক। এবার জেলে ঝিনুকটা এবার ওই জায়গায় ভেঙে ফেলছে। কি করছে? ভেঙে ফেললো। যেই না জেলে ঝিনুকটা ভেঙে ফেললো, অমনি করে তাকিয়ে দেখে ঝিনুকের ভিতরে বড় 2টা মণিমুক্তা, বড় 2টা মণিমুক্তা। জেলে চিন্তা করলো, আমার এলাকায় যারা বসবাস করে সবাই তো জেলে মাছ ধরে খায়, সবাই হলো গরিব। এই মণিমুক্তা ক্রয় করার মতো মানুষ এই এলাকায় কেউ নাই। মণিমুক্তা ক্রয় করতে পারবে শুধুমাত্র আমাদের যিনি বাদশাহ। দৌড় দিয়ে চলে গেল বাদশার কাছে। ও বাদশাহ, আমি জাল ফেলতে গিয়ে 2টা মণিমুক্তা পেয়েছি। ও বাদশাহ, এই মণিমুক্তা ক্রয় করার মতো কোনো মানুষ আমার আশেপাশে নাই, আপনি ছাড়া অন্য কেউ মনে হয় এই মণিমুক্তা কিনতে পারবে না। অতএব ও বাদশাহ, আপনি আমার মণিমুক্তাটা একটু ক্রয় করে নেন। কি করে নেন? ক্রয় করে নেন। বাদশাহ রাগ দিয়ে বলল, জেলে, আমি তোমাকে বলবো কত লক্ষ টাকা, কয় টাকা, 100 দিনার, 200 দিনার, 1000, 2000, যেটাই বলবো এটাই তোমার জন্য ছোট হবে। ও জেলে, আমি তোমাকে একটা অপশন দেই, আমি 1 ঘন্টার জন্য আমি আমার রাজ সিংহাসনটা তোমার জন্য ছেড়ে দেই। কয় ঘন্টা? 1 ঘন্টার জন্য আমি তোমার জন্য রাজ সিংহাসনটা ছেড়ে দেই। তোমার যা মন চাই তুমি এখান থেকে সেগুলো তুমি নিয়ে চলে যাবে, কেউ তোমাকে বাধা দিবে না। কেউ তোমাকে বাধা দিবে না। জেল বলল, ঠিক আছে বাদশাহ, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন তাই। এবার জেলের জন্য রাজ সিংহাসনটা ছেড়ে দেওয়া হলো। জেলে এবার রাজ সিংহাসনের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করেই দেখে বাদশাহ যেই জায়গায় মানুষদেরকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, একটা চেয়ার আছে, ওই চেয়ারে বসতে দেয়। ওই চেয়ারে এত সুন্দর ডিজাইন করা, কোনদিন চেয়ারে তো জেলে বসতে পারে নাই, মাটিতে এতকাল পর্যন্ত বসছে। এত সুন্দর চেয়ার দেখে জেলের লোভ লেগে গেছে। কি লাগছে?
সবাই বলে না কি লাগছে? লোভ লেগে গেছে। চিন্তা করলো আমাকে দেওয়া হলো সময় কত ঘন্টা? 1 ঘন্টা সময় দেওয়া হলো। আমি 5টা মিনিট সময় একটু আমি চেয়ারে বসি। কয় মিনিট? 5 মিনিট সময় একটু চেয়ারে বসি। জেলে যখন চেয়ারে বসলো এরকম বসে একটু মোশন দিতে 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 একটু এত নরম ফোম এরকম করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10 মিনিট শেষ। কয় মিনিট আছে? কত মিনিট? 50। আর কত মিনিট? আর 50 মিনিট বাকি আছে। জেলে চিন্তা করলো এখনো লম্বা সময় আমার আছে। জেলে এবার সামনের দিকে আগালো। সামনের দিকে এগিয়ে দেখলো বাদশাহ যে জায়গায় নিজে একটু বসে মানুষের সামনে কথা বলে, প্রজাদের সামনে বক্তব্য দেয়, ওই চেয়ারটা আরো সুন্দর করে সাজানো আছে। চিন্তা করলো জীবনে কোনোদিন বাদশার চেয়ারে বসতে পারবো না। এই চিন্তা করে সুযোগ যেহেতু পেয়েছি, এখনো আছে 50 মিনিট। কত মিনিট? 50 মিনিট। আমি একটু বাদশার চেয়ারে একটু আমি বসি। এবার উনি বাদশার চেয়ারে বসলো, হেলান দিল, একটু মোশন করলো, ওখানে কেটে গেল আর 10 মিনিট। আছে কত মিনিট? আর মাত্র 40 মিনিট সময় বাকি আছে। এবার জেলে আর একটু ভিতরে গেল। ভিতরে গিয়ে দেখতেছে বাদশাহ যে জায়গায় খাবার খায় ডাইনিং টেবিলের মধ্যে অসংখ্য আইটেমের খাবার সাজানো আছে। সারা জীবন তো আলু ভর্তা, ডিম, সারা জীবন তো পান্তা ভাত খেয়ে গেছে, এত হরেক রকম খাবার তো কোনোদিন দেখে নাই। জেলে চিন্তা করলো জীবনে আর সুযোগ পাবো না, আজকে সুযোগ পেয়েছি, অন্ততপক্ষে 2-1 প্রকার খাবার দিয়ে টেস্ট করি বাদশা কেমন দামি খাবার খায়। খাবার খাওয়া শুরু করলো। যেটা খায় সেটাই মজা লাগে, যেটা খায় সেটাই মজা লাগে। খেতে খেতে প্রায় 4-5 আইটেম খাওয়া শেষ। টাইম দেখে বাকি আছে আর মাত্র 20 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? 20 মিনিট। চিন্তা করলো এখনো লম্বা সময়। একটু সামনে আগালো। সামনে এগিয়ে দেখে বাদশা যেই জায়গায় ঘুমায়, ঘুমানোর জায়গাটা কত সুন্দর করে সাজানো। বিশাল বিছানা, ম্যাট্রেক্স, ফোম দিয়ে উঁচু করা। বাদশা যেই জায়গায় বালিশ দেয় বালিশটা নরমাল তুলা না, উঁচা নরম চমৎকার তুলা। যে খাটের ভিতরে শোয় ওই খাটের ডিজাইনটাই ভিন্ন রকম, উপরে ঝিকমিক ঝিকমিক আলো দেয়। জেনে চিন্তা করলো আমার তো এখন আছে 20 মিনিট, আমি 10টা মিনিট একটু এই বিছানায় শুই, দেখি কেমন বিছানায় বাদশা শোয়, কেমন বিছানায় বাদশা ঘুমায়। এই চিন্তা করে জেনে বাদশার বিছানায় ঘুমাইলো, শুইল। যেই না শুইল, সারাদিন তো ক্লান্ত, সারাদিন তো রোদের ভিতরে খেটেছে, দুর্বল শরীর। যেই না শুইল অমনি করে আস্তে করে চোখে ঘুম এসে গেছে। কে জানি দরজায় টক 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 করে আওয়াজ দিচ্ছে। জিনের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দরজার সামনে গেল। বাদশা বলতেছে, ও জেনে, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তোমার 60 মিনিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যাও যাও, এখান থেকে বের হয়ে যাও, তোমাকে আর 1 মিনিট সময় দেওয়া হবে না। জেনে বলল, বাদশাহ আপনি আমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলেন, 1 ঘন্টা সময় আমি হেলায় খেলায় কাটিয়ে দিয়েছি, আরাম আয়েশের মধ্যে কাটিয়ে দিয়েছি। আমার যেটা নেওয়ার প্রয়োজন ছিল সেইগুলোর দিকে আমি যাই নাই, সেটা আমি ব্যাগ ভরি নাই, বস্তা ভরি নাই। ও বাদশাহ আপনি আমাকে আর মাত্র 5টা মিনিট সময় দেন, আমি আমার মন মতো যা মন চায় তা আমি রাজ দরবার থেকে নিয়ে যাব। বাদশাহ ডাক দিয়ে বলতেছে, ও জেলে, ও জেলে, 1 ঘন্টা সময় দিয়েছিলাম, 1 ঘন্টা সময়কে তুমি হেলায় খেলায় কাটিয়ে দিলে। না 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 না, আর তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না। বাদশা বলল, ওই আমার প্রহরীরা, আমার গোলামেরা, যাও একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। জেলেকে এবার ঘাড় ধাক্কা দিয়ে রাজ সিংহাসন থেকে বের করে দেওয়া হলো। জেলে এবার বারবার পিছনের দিকে তাকায় আর বলে, আহ কেন আমি যে এখানে এসে ঘুমাইলাম, আরাম আয়েশ করলাম, আমি কেন এত বোকা হলাম? ও দুনিয়ার মানুষেরা কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন
জীবন দান করেছেন, এই জীবনটা পাওয়ার পরে আপনি রব্বুল আলামিনের গোলামি আপনি করলেন না, রব্বুল আলামিনের বিধান আপনি পালন করলেন না। যেদিন আপনার মালাকুল মউত আপনার দরজার কাছে আসবে, যেদিন মালাকুল মউত যখন আপনার রূহটা টান দিয়ে যখন নিয়ে যাবে, যেদিন মালাকুল মউত আপনার বাড়ির সামনে উপস্থিত হবে, সেই দিন আপনার সন্তানের কান্নায় আপনার জন্য মালাকুল মউতের অন্তরটা নরম হবে না। আপনার স্ত্রী কাঁদবে, আপনার স্ত্রীর কান্নায় মালাকুল মউতের অন্তরটা নরম হবে না। আপনার মা কাঁদবে, বাবা কাঁদবে, আপনজন সবাই কাঁদবে, কারো কান্নায় মালাকুল মউতের অন্তরটা নরম হবে না। ওই দিন কাজ যেই দিন আসবে মালাকুল মউত একেবারে আসবে, একেবারে আমার জানটা মালাকুল মউত নিয়ে চলে যাবে, আর একটা বারের জন্য আমাকে আপনাকে সময় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চমৎকার একটা হায়াত দিয়েছিলাম, আজকে কিয়ামতের ময়দানে কেন বলো আমাকে যদি আরেকটা সুযোগ দেওয়া হতো, কেন আমি রাসূলের পথে অনুসরণ করলাম না, কেন উলামায়ে কিরামদেরকে ভালোবাসলাম না, কেন উলামায়ে কিরামদেরকে মোহাব্বত করলাম না, কেন উলামায়ে কিরামদের কথা শুনলাম না? আজকের আফসোসে কোনো কাজ হবে না। যাও জাহান্নামে যাও, দেখো তোমার আপনজন কেউ আছে কিনা তোমাকে বাঁচানোর জন্য, কেউ তোমাকে বাঁচাতে পারে কিনা দেখো। এবার সে চলে যাবে তার বন্ধুর কাছে। আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে জালিমরা তাদের কোনো বন্ধু খুঁজে পাবে না, তাদের জালিমদের বন্ধুগুলো সব শত্রু হয়ে যাবে। কি হবে? জালিমদের বন্ধুগুলো সব শত্রু হয়ে যাবে। যার প্রমাণ এখন পাওয়া যায়, দেখবেন একদল লোক বলে ওরা কেন চুরি করলো, ওদের চুরির কারণে আমরা বাড়িতে থাকতে পারি না, ঠিক কিনা? ওরা কেন আলেমদেরকে মারলো, ওরা আলেমদেরকে মেরেছে, তাই আমরা এখন এলাকায় ঢুকতে পারি না। দুনিয়াতে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? দুনিয়াতে আছে। আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। কিয়ামতের ময়দানে জালিমদের কোনো বন্ধু থাকবে না, বন্ধুগুলো সব দুশমন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনদের বন্ধুর কোনো অভাব হবে না, মুত্তাকিনদের জন্য বন্ধুর কোনো অভাব হবে না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন, যাও দেখো তোমার কোন আপনজন তোমাকে বাঁচাতে পারে কিনা। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে আমরা ঘুষ দিতাম, ঘুষ। আপনারা ওঠাউঠি করেন কেন? আর 10টা মিনিট সময় আমাকে দেওয়া যাবে না? যদি বলেন 10টা মিনিট সময় দেওয়া যাবে না? আল্লাহকে ঘুষ দেবে কাকে? আল্লাহকে ঘুষ দিতে চাইবে? দুনিয়াতে টেবিলের নিচ দিয়ে ঘুষ দেয়, আছে না নাই? একজন গরিব মানুষ রিক্সা চালায়, দিন মজুর, তার থেকেও এই সমাজের বদমাশ কোটিপতি, ওসি, এসপি, এমনকি জমি কাগজ আনার জন্য যদি টিওনো অফিসে যাওয়া হতো, ভূমি অফিসে যাওয়া হতো, সেখানেও ঘুষ দেওয়া লাগে। ও দুনিয়ার মানুষেরা, ঘুষ দেওয়া লাগে। এবার এই মানুষগুলো মনে করবে, দেখি আল্লাহকে ঘুষ দিয়ে কোনো লাভ হয় কিনা। কাকে ঘুষ দিবে? জোরে বলেন কাকে? আল্লাহকে ঘুষ দিতে চাইবে। 1 নম্বরে ঘুষের অফার শুরু হয়ে যাবে 1 লাখ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাসসিরুনহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। আল্লাহু আকবার। 1 নম্বর অফার মনে রাখবেন। কয় নম্বর? 1 নম্বরে অফার। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে আমাকে সন্তান দিয়েছিলা। কি দিয়েছিলা? সন্তান দিয়েছিলা। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছি, যেই সন্তানের জন্য চুরি করেছি, গরম চা লাগবে,
যে সন্তানের জন্য চুরি করেছি, যে সন্তানের জন্য অন্যায় করেছি, যে সন্তানের জন্য হালালকে হালাল মনে করি নাই, হারামকে হারাম মনে করি নাই, সন্তানকে মানুষ বানানোর জন্য, সন্তানকে মানুষ বানানোর জন্য চুরি করতাম। চুরি আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এবার বসেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, বসেন বসেন, আয় আল্লাহ, যেই সন্তানের জন্য আমি এত অন্যায় করেছি, এই যে দেখো আমার 2টা সন্তান, 3টা সন্তান, 4টা সন্তান, 5টা সন্তান, 6টা সন্তান, এই সবগুলো এদিকে আয়। সব সন্তানদেরকে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আসবে, এসে বলবে, আয় আল্লাহ, এই যে আমার 5টা সন্তান, এই যে আমার 6টা সন্তান, এই যে আমার 2টা সন্তান, এই সন্তানগুলোকে তোমাকে দিয়ে দিলাম, এদের বিনিময়ে তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই ভয়াবহ আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। আমার সন্তানের প্রয়োজন নাই। যেই সন্তানের জন্য সব করতাম, আজকের এই কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে গেছি, আমার সন্তান লাগবে না, তোমাকে দিয়ে দিলাম ঘুষ হিসাবে। কি হিসাবে? জোরে বলে না, কি হিসাবে? কি দেবে? সন্তান, সন্তান, ছেলে মেয়ে, এইগুলোকে আল্লাহকে বলবে, আল্লাহ তোমাকে ঘুষ দিলাম, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলবে, নো অ্যাকসেপ্ট, গ্রহণ করা হবে না। এবার তার রেক্টিভটা একটু বাড়াবে, সে বলবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। 2 নম্বর অফার। কয় নম্বর অফার? জোরে বলে না, কয় নম্বর অফার? 2 নম্বর অফার বলবে, ওয়া সাহিবাতিহি, আয় আমার রব, এই যে আমার স্ত্রী, এই স্ত্রীর জন্য আমি অন্যায় করেছি, এই স্ত্রীকে খাওয়ানোর জন্য আমি পাপ করেছি, এই স্ত্রীর জন্য আমি চুরি করেছি, এই স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, এই স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মা বাবার থেকে আলাদা হয়ে গেছি। আছে না নাই? এই স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য ভাইদের থেকে আলাদা হয়ে গিয়েছি, এই স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপন জনদেরকে ত্যাগ করে দিয়েছি, এই স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য বাবাকে ভাত দেই নাই, মাকে ভাত দেই নাই। এমন লোক সারপারে আছে না নাই? মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, বউ নিয়া বিয়ানী বাজারে ভাড়ায় থাকে, সিলেটে ভাড়ায় থাকে, এমন আল্লাহর ওলি আছে না নাই? এই স্ত্রীর সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ, এই আমার সেই বউটা, যে বউটার জন্য সব অন্যায় করেছি, যেই বউটার জন্য মাকে ভাত দেই নাই, যে বউটার জন্য আমি আমার বাবাকে ভাত দেই নাই, আমি আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছি, বাবাকে ঘর থেকে বের করে দিয়েছি, আয় আল্লাহ, আমার এই সুন্দরী বউটাকে আমি তোমাকে যৌতুক হিসাবে দিয়ে দিলাম, ঘুষ হিসাবে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলে, আমি তোমাকে দিয়ে দিলাম আমার বউটাকে, তোমাকে, তুমি নাও আর আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ বলবেন, এটাও অ্যাকসেপ্ট হবে না। কয়টা গেল? 2টা। 3 নম্বরে, ও আখি, 3 নম্বরে অফার করা হবে, আয় আল্লাহ, এই যে আমার 3-4টা ভাই দেখো, এই ভাই, এই ভাইদের জন্য আমি অন্যায় করেছিলাম, এই ভাইদেরকে মানুষ করানোর জন্য আমি অন্যায় করেছি, এই ভাইদেরকে মানুষ করানোর জন্য আমি সুদ খেয়েছি। আমার বাবা অচল ছিল, আমার বাবা অচল ছিল, আমার বাবা মারা গেছে, চিন্তা করলাম আমি পড়াশোনা করলে ভাইদের কষ্ট হবে, এই জন্য আমি কষ্ট করে দিন মজুরি করে আমি আমার ভাইদেরকে পড়াশোনা করিয়েছি। এমন বড় ভাই আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বড় ভাই টাকায় পড়াশোনা করে মানুষ হয়ে বড় চাকরি করে টাকা ভালো ইনকাম করে, আজ রাস্তা দিয়ে চলার সময় বড় ভাইকে সালাম পর্যন্ত দেয় না, এমন ছোট ভাই আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও ভাই, তুমি তোমার বড় ভাইয়ের ঋণ কখনো শোধ করতে পারবা না। তোমার বড় ভাই তোমাকে মানুষ করানোর জন্য তার সন্তানকেও ঠিক মতো কাপড় দিতে পারে নাই, তোমাকে মানুষ করানোর জন্য তোমাকে
মানুষ করানোর জন্য তোমার বড় ভাই তার সন্তানের জন্য দুধের কৌটা কিনতে পারে নাই। আমার কথাই বলি, আমার একটা ছোট ভাই আছে, পড়াশোনা মাত্র দাওরা হাদিস শেষ করলো। এই মনে করেন গত ঈদ রমজানের পরে আমাকে বললো, ভাইয়া বই কিনতে হবে, কত লাগবে? 50,000 টাকা লাগবে। দাওরা হাদিসে নোট টোট এই বিভিন্ন কিছু লাগবে, 50,000 টাকা। আমি বললাম আমার কাছে 40 আছে, 10,000 টাকা পরে দিই। বললো না, আমার তো একসাথে টাকা লাগবে, আমার বাসায় চাল নেই। বস্তা বাবুর আম্মু বললো যে চালের বস্তা শেষ, চাল কিনতে হবে। আমি বললাম চালটা একদিন পর কিনলে হয় না? কয় না, আজকে কিনতে হবে, নাহলে তো সমস্যা। আমি বললাম যে ঠিক আছে, আজকে তুমি আব্বুর বাসায় যাও, আর আমি নর্মাল বাসায় যে রান্না করা ফ্রিজ আছে এগুলো খাবো, আগামীকালকে টাকা পাবো, আগামীকালকে কিনবো। আজকে যে টাকা আছে এটা সাব্বিরকে পাঠিয়ে দিই, ছোট ভাইকে পাঠিয়ে দিই। এই পৃথিবীটাই বাস্তব, এমনই হয়। বড় ভাইরা সব সময় সুখের জন্য ছোট ভাইকে সব কিছু দেয়, কিন্তু সেই ছোট ভাই যখন একটু বড় হয়, রাস্তা দিয়ে চলার সময় ছোট ভাই বড় ভাইকে একটা সালাম দেয় না। এরকম ছোট ভাই আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? ছোট ভাই তোমার পায়ে হাত ধরে বলি, তুমি তোমার বড় ভাইয়ের ঋণ কখনো শোধ করতে পারবা না, কখনো শোধ করতে পারবা না। এই ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ, আমার এই দুইটা ভাই আছে, এই ভাই দুইটাকে তোমাকে ঘুষ হিসাবে দিলাম, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ বলবেন না, কবুল করা হবে না। সর্বশেষ 4 নম্বরে তারা অফার করবে, আয় আল্লাহ, এবার 4 নম্বর অফার, ওয়াফাসিলাতিল্লাতি তুউই। কয় নাম্বার অফার? কথা বলে না, কয় নাম্বার? 1 নম্বরে সন্তান, 1 নম্বরে সন্তান, 2 নম্বরে স্ত্রী, 2 নম্বরে স্ত্রী, 3 নম্বরে ভাই, 4 নম্বরে এবার অফার করা হবে। আর রব্বুল আলামিন, আমার একটা বংশ ছিল, যেই বংশের লোকেরা আমি শত অন্যায় করলেও আমার বংশ আমাকে সাপোর্ট দিত। সাপোর্ট, অন্যায় যত যা করো এটা আমার বংশের লোক, চুরি করছে বিচার নাই, আমার দলের লোক, অন্যায় যা করছে করুক, বিচার নাই। এমন একটা সময় গিয়েছিল কিনা? কথা বলে না, গিয়েছিল কিনা? অমুক দলের লোক, সোনার ছেলে বলে কথা, তার কোনো বিচার হবে না, মামলা হবে না। সে যদি ধর্ষণ করে, এরকম ধর্ষকের বিচার বাংলার মাটিতে বিগত 17 বছর পর্যন্ত হয় না, ঠিক না? শুধুমাত্র নিজেদের দলের লোক হওয়ার কারণে চুরি করত, চোরের বিচার হয় না, শুধুমাত্র নিজের দলের লোক হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াফাসিলাতিল্লাতি তুউই, তোমার যে বংশের লোক আছে, এই বংশের লোক সম্পর্কে তারা কিয়ামতের ময়দানে বলবে, আর রব্বুল আলামিন 3টা দিলাম, ফেল করলাম। 4 নম্বরে, আয় আল্লাহ, আমার বিশাল একটা বংশ আছে, হাওলাদার, শেখ, জমিদার। এই যে আমার জমিদার একটা বংশ আছে, শেখ একটা বংশ আছে, মোল্লা একটা বংশ আছে, এই পুরো বংশের লোকদেরকে তোমাকে দিয়ে দিলাম, তুমি এর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলবেন না? পুরা বংশের লোকদেরকে তোমাকে দিয়ে দিলাম, ঘুষ হিসাবে দিলাম, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না 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 বান্দা, না, আমি তোমাকে বাঁচাতে পারবো না, আজকের এই ময়দানে আর কোনো কাজ হবে না। আল্লাহকে বলবে, আয় আল্লাহ, সর্বশেষ 5 নম্বর অফার আমি করতেছি। কি করতেছে? আচ্ছা, রেট কি কমে না বাড়ে? যদি বলেন রেট কমে না বাড়ে? রেট যত উপরে যায় তত বেড়ে যাচ্ছে। 5 নম্বর এবার রেটটা সর্বোচ্চ রেট কাকে দিবে?
জোরে বলেন কাকে? আল্লাহকে দিবেন। এবার ওই জালিম ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, অন্যায়কারী ব্যক্তি এবার আল্লাহকে বলবেন ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি ওয়ামান ফিল আরদি জামিআ। আরবি তো সবাই একটু কম বেশি, আরবি অর্থ না বললেও বুঝেন। আরদ মানে জমি, আর মানে কি? জমি। জামিয়া মানে সব, জামিয়া মানে কি? সব। এবার আল্লাহকে বলবে আয় আল্লাহ, আজকের এই বিপদ থেকে বাঁচার জন্য ওমান ফিল আরদি জামিয়া, জমিনের মধ্যে যা কিছু আছে, পাহাড় পর্বত মানুষ থেকে শুরু করে যা কিছু আছে সব তোমাকে আমি ঘুষ হিসেবে দিলাম, এর বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলবেন বান্দারা, কার জিনিস কাকে দিতে চাও? মায়ের কাছে মামু বাড়ির গল্প বলে লাভ আছে? বুঝেন, মায়ের কাছে যদি আপনার মামু বাড়ির গল্প, মামা বাড়ির গল্প বলেন লাভ আছে? যিনি সৃষ্টি করেছেন সব, তাকে দিতে চান আপনি ঘুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, না না না, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। এ ফেরেশতারা ধর। কি? জোরে বলেন কি? ধর। খুযুহু ফাগুল্লু, এই বদমাশটাকে ধর, এই জালিমটাকে ধর। সুম্মাল জাহিমা সল্লু, নে টেনে হেসটে জাহান্নামের দিকে নিয়ে যা, টেনে হেসটে জাহান্নামের দিকে নিয়ে যা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামেরা, এই দুনিয়াতে নেক কাজ না করলে, ইমানদার না হলে, জালিম হলে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো সিস্টেম আছে? জোরে বলেন, বাঁচার কোনো সিস্টেম আছে? বাঁচার সিস্টেম একটা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সেটা চমৎকার করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ও আমার ঈমানদাররা, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনবে, কার উপর? জোরে বলে না, কার উপর? আল্লাহর উপর ঈমান আনবে। আল্লাহর উপর ঈমান আনলে বিপদ আছে না নাই? জোরে বলেন, বিপদ আছে না নাই? আছে। আল্লাহর উপরে ঈমান আনলে দুনিয়ার ভিতরে বিপদ আছে। আল্লাহর উপরে ঈমান আনলে মামলা আছে। আল্লাহর উপরে ঈমান আনলে ফাঁসি আছে। এই দেশের মানুষ, ইকামতি দ্বীনের কর্মীদেরকে বলা হয়েছিল, মাথাটা একটু নত করো, প্রাণ ভিক্ষা চাও। তোমরা যদি প্রাণ ভিক্ষা চাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তারা হাসতে হাসতে উত্তর দিল, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় কোথায়? মৃত্যুর ফয়সালা হয় আসমানে। অতএব পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ আমাকে মারে, পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। বিমান বিধ্বস্ত হয়ে যায়, সব যাত্রী মারা যায়, একজন যাত্রী জীবিত থাকে, বেঁচে থাকে, আছে না নেই? এই গত সপ্তাহ দুয়েক আগে একটা বিমান বিধ্বস্ত হলো, শুনলাম উজবেকিস্তানে একজন যাত্রী জীবিত আছে। নিজ চোখে দেখা একটা গল্প বলবো, শুনবেন। 2015 সাল, তখন আমি দাওরা হাদিসে পড়াশোনা করি। রমজান মাস, পরীক্ষা দিলাম। রমজান মাস, ছাত্র জীবন। উস্তাদ বলল মাদ্রাসায় থাকো, তারাবির নামাজ পড়াবা। 15ই রমজান আসরের নামাজের পরে মাদ্রাসা থেকে বের হলাম নামাজ পড়ে। হঠাৎ করে শব্দ শুনি, মাদ্রাসার সামনে একটা ব্রিজ আছে। কি আছে? ব্রিজ আছে। বিশাল এক বাস এসে ওই ব্রিজের রেলিং এর সাথে মেরে দিয়েছে। যখন মেরে দিল, নিজ চোখের সামনে দেখলাম বাসটা আস্তে করে বড় একটা বিশাল একটা খালের ভিতরে পড়ে গেছে। খাল ছিলেন? খালের ভিতরে পড়ে গেছে, একেবারে মাঝখানে। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, ট্রিপল লাইনে ফোন দেওয়া হলো।
আমাদের চোখের দেখা হিসাব দীর্ঘ 37 মিনিট পরে ফায়ার সার্ভিসের লোকেরা আসছে। কত মিনিট? 37 মিনিট পরে ফায়ার সার্ভিসের লোকেরা আসছে। এবার সবাই নামলো, ডুবুরি নামলো, একটার পর একটা লাশ বাস থেকে বের করে, একটার পর একটা লাশ বের করে। আর আমরা যারা আছি পার থেকে লাশগুলো ধরে ধরে রাস্তার পাশে শোয়াই দিচ্ছি। নিজ চোখে দেখা, নিজ হাতের কথা বলি, লাশগুলো শোয়াই দিচ্ছি। লাশগুলো যখন শোয়াই দিচ্ছি, সর্বশেষ ফায়ার সার্ভিসের একজন কর্মী একজন মহিলাকে বের করছে, যেই মহিলা জীবিত। ইতিমধ্যে 45 মিনিটের উপরে 50 মিনিটের কাছাকাছি সময় অতিবাহিত হয়ে গেছে। বাসের ভিতরে 28 জন যাত্রী ছিল, যার 27 জন ইতিমধ্যে মারা গেছে। এবার মহিলাকে প্রশ্ন করা হলো, ও মা, কি হয়েছে বলেন, তাড়াতাড়ি আপনাকে হসপিটালে নিয়ে যাই। মহিলাটা আমার সামনে আমার ওস্তাদকে বলতেছে, হুজুর দাঁড়ান, কি হয়েছে? আমার তো কিচ্ছু হয় নাই। ওস্তাদ বলতেছে, আপনি কি কিছু দেখেন নাই? উনি বলতেছে, একটা শব্দ শুনেছি, শব্দ শুনে চোখটা বন্ধ করেছি, কোথা থেকে কি হয়ে গেল আমি জানি না, চোখ মেলে দেখি আমি এখানে শুয়ে বসে আছি। ওনাকে বলা হলো, কই যাচ্ছেন? বলা হলো, টিকেরহাট নামক একটা জায়গা, ওখানে যাচ্ছি। কেন? আমার পেটের মধ্যে বাচ্চা আছে, আজকে ডাক্তার যেতে বলছে, সম্ভবত আজকে না হয় আগামীকাল আমার সিজার হবে। এই যে দেখেন আপনি আমার মায়ের লাশ, এই মা আমার সাথে ছিল, এই আমার স্বামী, এই স্বামী আমার সাথে ছিল, যারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা, সব যাত্রী মারা গেল, তার আপনজন যারা ছিল তারাও মারা গেল। সে জীবিত আছে, সে জানি না কি হয়েছে। সারা শরীরের মাথা থেকে পা পর্যন্ত কোথাও থেকে এক ফোঁটা রক্ত বের হয় নাই। বাঁচায় কে? মারে কে? ও দুনিয়ার মানুষেরা, এই জন্য দুনিয়ার মানুষের কাছে কখনো মাথা নত করে লাভ নাই, দুনিয়ার মানুষের কাছে চেয়ে লাভ নাই। বাঁচান মরণ সব কিছু ভালো মন্দ কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপর, শেষ করে দিব। আল্লাহর উপর ঈমান আনলে আরো বিপদ হতে পারে। কি হতে পারে? ভাল লাগে শুনবেন? আমার ঢাকায় যেতে হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো খুবাইব। নাম কি? খুবাইব। আপনাদের দেশের তো বলতে খারাপ লাগে মাঝে মধ্যে, আপনাদের দেশের একদল আলেমরা আমাদেরকে না বুঝে বলে আমরা নাকি সাহাবী বিদ্বেষী। এমন লোক আছে না নাই? গত কয়েকদিন আগে কানাইঘাটে আন্দোলন করেছে, হরতাল করেছে, আমাদেরকে বলে সাহাবী বিদ্বেষী। না, আমরা সাহাবীদের ইমানের প্রেমে উজ্জীবিত হয়, আমরা নিজেরা পথ চলি, ঠিক না? সাহাবীর নাম হলো খুবাইব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ঈমান আনলেন আল্লাহর উপর, রাসূলের উপর। ঈমান আনার কারণে এই তথ্য পৌঁছে গেল আবু জাহিল্লা বদমাইশের কাছে। আবু জাহিল্লা বদমাইশ ছিলেন, নাম শুনছেন? এই জালিম চোরটার কাছে এই নিউজ পৌঁছে গেল। এই চোর, এই বদমাশটাই তার সৈন্য সামন্ত নিয়ে আবু জাহেল, উকবা, সাইবা, মুগীরা, আবু লাহাব, এই বড় বড় নেতাদেরকে নিয়ে খুবাইবের কাছে আসলো। এসে বলল, খুবাইব, শুনেছি তুমি নাকি ঈমান আনছো আল্লাহর উপর, মুহাম্মাদের উপর। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জাহেল, আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপর, যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপর, যে আল্লাহ তুমি আবু জাহেলকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। আবু জাহেল খুবাইবের মুখের সামনে আঙ্গুলটা নিয়ে বলল, চুপ। কি কথা বলে না? কি চুপ? আনলে আলটিমেটাম দিলাম, আগামীকাল সকাল। কবে? আগামীকাল সকাল পর্যন্ত তোকে টাইম দিলাম, আগামীকাল সকালে তোর কাছে আসবো। আগামীকাল সকালের ভিতরে তুই তোর ঈমান ত্যাগ করবি।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে বলতেছে, ও আবু জাহেল, আমাকে সকাল পর্যন্ত টাইম দেওয়ার প্রয়োজন নাই, আমি এখনই জবাব দিচ্ছি যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর জন্য প্রয়োজনে জীবন দেব, ওই রাসূলের জন্য রাসূলের প্রেমে প্রয়োজনে জীবন দেব, তারপর আমি আবার ঈমান ত্যাগ করব না। সকাল হয়ে গেল, আবু জাহেল আসছে, উকবা, সাইবা, মুগীরা, আবু লাহাব আসছে, এসে বলতেছে, ও খুবাইব, কি সিদ্ধান্ত নিলা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিদ্ধান্ত তো আমার আগেরটাই, যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর উপর থেকে ঈমান ত্যাগ করা আমার পক্ষে সম্ভব না, হারগিজ নেহি, আমার পক্ষে সম্ভব নয় ওই আল্লাহর উপর থেকে ঈমান আনা। ঠাস করে আবু জাহেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে চড় লাগিয়ে দিয়েছে। কোথায়? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু জাহেল, তোমার শক্তি আছে, জোর যার মুল্লুক তার, ক্ষমতা আছে, তাই তুমি আমাকে চড় দিলা, পাল্টা চড় তো আমি দিতে পারবো না, তবে এর বিচার হবে। বিচার হবে, যে কইছে বিচার হবে, কে করবে? একদিন ইসলাম এই জমিনের ভিতরে কায়েম হবে, ওই দিন তোর মতো আবু জাহেলের বিচার ফাঁসির কাছে ঝুলানো হবে। যারা এদেশের ইসলাম বন্ধুদেরকে ফাঁসিতে ঝুলিয়েছো, তোমাদের বিচার হবে, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। বিনা কারণে ফাঁসি দিয়েছো, তোমাদের বিচারে বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ত্যাগ করলেন না, এবার বলা হলো তোর বিচার হবে এখন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লাহাব পিটানো শুরু করলো, আবু লাহাব পিটানো শুরু করলো, উকবা পিটানো শুরু করলো, মুগীরা পিটানো শুরু করলো। একজনের পর একজন ক্লান্ত হয়ে যায়, একজনের পর একজন ক্লান্ত হয়ে যায়। একজন আবু জাহেল ছেড়ে দেয়, বলে, আবু লাহাব, আমি ক্লান্ত হয়ে গেছি, খুবাইবকে পিটা। আবু লাহাব ক্লান্ত হয়ে যায়, মুগীরাকে বলে, ও মুগীরা, তুই পিটা। একজনের পর একজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটানো হলো। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় মাইরের আঘাত নাই, যে জায়গা থেকে রক্ত পড়ে না, তামাম শরীর থেকে রক্ত পড়ে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুহূর্তে বললেন, ও আবু জাহেল, আমাকে মারতে মারতে মেরে ফেলো, তারপরও আমি ঈমান ত্যাগ করব না। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। ঈমান ত্যাগ করা আমার পক্ষে সম্ভব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আজকে তোর চূড়ান্ত ফয়সালা হবে, একটু পরে তোকে শুলে চড়ানো হবে। কি করা হবে? জোরে বলেন, কি করা হবে? শুলে চড়ানো হবে। শেষবারের মতো তোর ইচ্ছাটা কি বল, সেটা পূরণ করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায়, মাথা ফেটে গেছে, মাথা থেকে রক্ত পড়ে, কান থেকে রক্ত পড়ে, কপাল থেকে রক্ত পড়ে, ঠোঁট থেকে ফেটে গেছে, নাক ফেটে গেছে, বুক থেকে হাত ফেটে গেছে, হাত ভেঙে ফেলছে, আঙুল ভেঙে ফেলছে, চোখ লাল হয়ে গেছে, পা পর্যন্ত সব জায়গায় মাইর আর রক্ত পড়ে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর তো বেঁচে থাকা সম্ভব না। ও আবু জাহেল, জীবনের শেষবারের মতো একটা ইচ্ছা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আবু লাহাব আবু জাহেলের দিকে তাকায়, আবু জাহেল আবু লাহাবের দিকে তাকায়, কি রে, এত মারলাম, মারার পর শেষবারের মতো নামাজ পড়তে চায়। আবু লাহাব বলল, বস, সুযোগ দেন, আর তো বাসায় রাখবো না, সুযোগ দেন। সুযোগ দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে উনি নামাজ পড়া শুরু করলেন, খুব তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ শেষ করে দিচ্ছেন। আবু লাহাব ঠাস করে ধরছে, খুবাইব, একটা কথা, কি? আমি দেখেছি তুমি নফল নামাজ পড়ো, আমি দেখেছি তোমাকে কত লম্বা তুমি নামাজ পড়ো, তুমি তো চাইলে লম্বা করে তুমি নামাজটা পড়তে পারতা,
কিন্তু এত তাড়াতাড়ি করে তুমি কেন নামাজ পড়লা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ও আবু লাহাব, ও আবু লাহাব, তোমরা যাতে করে মনে না করতে পারো যে আমি মৃত্যুর ভয় নামাজটাকে লম্বা করেছি। না না না, মৃত্যুর ভয় আমি নামাজকে লম্বা করি নাই, বরংস আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিছি। এই জন্য খুব তাড়াতাড়ি আমি নামাজটা শেষ করে দিলাম। একটু পরে আবু লাহাব তাকিয়ে দেখে খুবাইবের চোখ থেকে পানি পড়ে। কি করে? কথা বলেন, কি পড়ে? পানি পড়ে। আবু লাহাব বলতেছে, এই তো মনে হয় জীবনের প্রতি মায়া হইছে, মারা যাবে, এই জন্য মনে হয় কাঁদে। শেষবারের মতো জিজ্ঞাসা, ও খুবাইব, তুমি কেন কান্না করো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ও আবু জাহেল, ও আবু লাহাব, ও মক্কার ক্ষমতাবানরা, মহান রব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছেন। ওই একটা জীবনকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি। আমি কান্না করতেছি, কেন আমাকে আল্লাহ রব্বুল আলামিন আরো 2-3টা জীবন দেন নাই? আমাকে যদি আল্লাহ রব্বুল আলামিন আরো 2-3টা জীবন যদি আল্লাহ আমাকে দান করত, বাকি জীবনগুলো আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম। খুবাইবকে শুলে চড়িয়ে মারা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। কিন্তু খুবাইবরা শহীদ হতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে খুবাইবরা আসবে কিনা? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে আবার জীবন দিবে, তারপরেও কখনো এই দেশ থেকে ইসলাম মুছে যাক, কালিমা মুছে যাক, দিন মুছে যাক, এটা চায় না। দিনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে দিয়ে দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপর, পরকালের উপর, নবীর উপর। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। কি করতে হবে? ভালো ভালো কাজ করতে হবে। নেক আমল যত ছোট হোক ছাড়া যাবে, গুনাহ যত ছোট হোক করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তুমি ঈমান আনতে পারো, নেক আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, যেতে চাই কি চাই না? এই জন্য প্রস্তুত নিব তো ইনশাআল্লাহ। ঈমান আমল ঠিক করতে হবে, ঈমান আমল ঠিক করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল ঠিক করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।